আমাদের আজকে বিষয়বস্তু হবে ব্লগ কমেন্টস ব্যাকলিঙ্ক। কমেন্টস কমেন্টসটা কি? কমেন্টস মানে কি? মন্তব্য। কিসের উপর মন্তব্য? ব্লগের উপর মন্তব্য। আমরা ফেসবুকে ছবি পোস্ট করি না? ছবি ভালো লাগলে কি বলি? সুন্দর হয়েছে। অথবা যে কোনো গঠনমূলক একটা আমরা কমেন্টস করি, তাই না? কমেন্টস করে কি তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তুমি কোথায় গিয়েছিলে, এটা লোকেশনটা কোথায়, বলি না এরকম? বা তোমার শাড়িটা অনেক সুন্দর হয়েছে, তোমার গয়নাটা, তোমার যাই হোক ওটা নিয়ে মন্তব্য করি, এক কথা। এখন আমরা মন্তব্য করবো ব্লগ নিয়ে, মন্তব্য করবো কি নিয়ে? কিসের ব্লগ? কার ব্লগ? আমার একটা ব্লগ আছে, আমার ব্লগে গেছেন, গিয়ে আপনি একটা কমেন্টস করবেন যে তোমার ব্লগটা অনেক সুন্দর, অনেক হেল্পফুল পোস্ট, তোমার পোস্টটা আমার ভালো লেগেছে, উপকারী পোস্ট, তোমার এই ব্লগে আমি মাঝে মাঝে আসবো, পড়বো, শিখবো, অনেক কিছু শিখার আছে, জানার আছে। এটা হলো কমেন্টস। উদাহরণ কি আর দরকার আছে? মালা ঢুকছে? ঢুকছে? কি ঢুকছে বলে না ভাই। এখানে আমি একটা ব্লগ দিচ্ছি, এই ব্লগে এখন আপনারা একটা কমেন্টস করবেন। আমি এই যে এইটাই ওপেন করলাম, স্বাস্থ্য ভালো রাখা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এখানে কিছু আমার একটা পোস্ট আছে, আছে না? এখানে পরে দেখেন পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ব্যায়াম করা মানসিক স্বাস্থ্যের, একটা পর্যাপ্ত ঘুম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ত্বকের যত্ন। এই দেখেন এটার উপরে আপনার লাস্টে এসে এখানে দেখেন একটা কমেন্ট সেকশন আছে, এই যে কমেন্ট সেকশন, এইখানে এখানে একটা কমেন্টস করেন দেখি, সবাই কমেন্টস করেন দেখি, এখানে যাই। এই যে এসইও হায়ার মি, আমার এই ব্লগের মধ্যে যান, এসইও হায়ার মি, এই ব্লগের মধ্যে সবাই যান, এসইও হায়ার মি ডট ব্লগস্পট ডট কম, এই সাইটের মধ্যে সবাই যান, গিয়ে আপনি একটা গঠনমূলক একটা কমেন্টস করেন এখানে। আপনারা এই ধরনের সাইট গুলা খুঁজে বের করতে হবে। মনে করেন যে আপনি হেলথের উপরে একটা কাজ পাইছেন, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক হেলথের উপরে, কিসের উপরে? আপনাকে হেলথের সাইট গুলো খুঁজে বের করেই কমেন্টস করতে হবে। এই কাজটাকে আরেকটা কাজ বলা হয়, সেটা হবে নিস রিলেভেন্ট ব্যাকলিঙ্ক অথবা ব্লক কমেন্ট। এই কাজটাকে আরেকটি কি কাজ বলা হয়? নিস রিলেভেন্ট ব্যাকলিঙ্ক অথবা ব্লক কমেন্টস অথবা ব্লক কমেন্টিং। বুঝতে পারছেন? ব্লক কমেন্টিং, এই কাজগুলো কিন্তু বলা হয়, কি বলা হয়? ব্লক কমেন্ট আর ব্লক কমেন্ট, তার মানে একই কথা, ঘুরে ফিরে একই হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন নিস রিলেভেল, নিচটা কি? স্বাস্থ্য, হেলথ, তাই না? এখন ওই স্বাস্থ্য সম্পর্কিত আপনাকে ব্যাকলিং করতে হবে, কিসের উপরে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাকলিং করতে হবে। এখন আপনি এই সাইটটা তো স্বাস্থ্য সম্পর্কিত না, পোস্টটা, কথাটা বুঝলেন? কিন্তু কাজ করা কিন্তু 2 মিনিটের কাজ, অর্থাৎ আপনারা কমেন্ট করে ফেলেছেন, কাজ কিন্তু বেশি সময় লাগেনি, কিন্তু বুঝারটা হলো বিষয়। অর্থাৎ আপনি বাইরের ওয়েবসাইট পাইছেন স্বাস্থ্য সম্পর্কিত, নিস রিলেভেন্ট, বুঝছেন? এখন আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত না নেন, আপনি যদি ওই মুদি দোকানের একটা সাইডে খুঁজে মুদি আইটেম যেখানে বিক্রি করে
বা ধূমপান, অথবা ধূমপানের এটা অবশ্য বিভিন্ন ক্ষতিকর দিক আছে, তাই না? এটা স্বাস্থ্য সম্পর্কিত, অনেকে পোস্ট করে থাকেন। অথবা আপনি দেখেন এটা হলো স্বাস্থ্য সম্পর্কিত, আপনি হয়তোবা মোবাইলের একটা ওয়েবসাইটে চলে গেছেন, মোবাইল যারা সেল করে, তাহলে কি আপনি কি মোবাইলের ওইখানে যে কমেন্টস করবেন নাকি স্বাস্থ্য এখানে কমেন্টস করবেন? স্বাস্থ্য এখানে কেন? বুঝেছেন? হ্যাঁ, আপনি বুঝেছেন? কি বুঝলেন? আপনার বায়াত দিছে স্বাস্থ্য সম্পর্কিত এসইও ব্যাকলিং করতে বলছে, অথবা নিজ রিলেভেন্ট ব্যাকলিং করতে বলছে। আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সাইটগুলো খুঁজে বের করে কাজ করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, আমি আর এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। এখন যারা কমেন্টস করছেন তাদের কি কি ভুল হয়েছে, ভুলগুলো এবার আলোচনা করি। দেখেন, আমি আপনাদেরকে এই একটা লিঙ্ক দিয়েছিলাম, এই লিঙ্কে গিয়ে বলেছিলাম আপনারা কমেন্টস করতে। এখানে এই কমেন্টসে অনেকে লিখেছিলেন কি এক্সিলেন্ট টপিকস, গুড ফর হেলথ। ইনি যিনি কমেন্টসটা করছেন ওনার কমেন্টসটা বলেন তো ঠিক আছে কি ঠিক নেই? হুম, ঠিক আছে। হুম, বাংলাদেশে ভুল করছে, সমস্যা না, এটা পরের বিষয়। আচ্ছা দাঁড়ান, এই কমেন্টসটা দেখেন তো, এই কমেন্টসটা দেখেন, এটা হলো পাইমা আপু। এই কমেন্টসে কি লেখছে? এই কমেন্টসটা কি ঠিক আছে? হুম, কে বলছে ঠিক আছে? শান্ত কেন অশান্ত বলেন, বলেন। এই কমেন্টসটা ঠিক আছে? ঠিক লাগছে? সাদিয়া আপু বলেন। বেকার লিখেছেন, your post about health was fantastic. I really appreciate valuable share. ওনার যে কমেন্টসটা গঠনমূলক হয়েছে। আচ্ছা, আমি আরো কিছু আসলে অসাধারণ কোর্স, আপনার লেখাপড়ে অনেক উপকৃত হলাম এবং আরো স্বাস্থ্য সচেতন মানুষ এই লেখার মাধ্যমে উপকৃত হবে। আমি এই লেখাটা সম্পর্কিত বলি। দেখেন, এখানে আলামিন ভাই যে কমেন্টসটা করছে আর এখানে যে কমেন্টসটা করছে, দুইটা কমেন্টস দেন তো, এই দুইটা কমেন্টস আসলে কোনটা সঠিক, কোনটা সঠিক না? আর হলো ফাইমে আপু, ফাইমে আপুর ভুল করছে। উনি ক্লিয়ার ইনফরমেশন বলছেন, কিন্তু ক্লিয়ার ইনফরমেশন কিসের ইনফরমেশন? কিসের ইনফরমেশন? হেলথ সম্পর্কিত। ওইটাকে আপনাকে লজিক্যাল সেন্টেন্স দিয়ে আপনাকে লিখতে হবে। লজিক্যাল সেন্টেন্স বুঝেন? যে আরেকটা হলো নো সেন্স, সেন্স বুঝেন? সেন্স বুঝেন? নো সেন্স, যেটার কোনো অর্থবহ থাকে না। একটা একটা আর্টিকেল লিখলেন আপনি, সেই আর্টিকেলের মধ্যে কোনো ধরনের
অর্থ থাকে না, মানে অর্থবহ নাই। যেমন আপনি একটা আর্টিকেল লিখলেন, লিখতে লিখতে আপনি কি করলেন, এই যে কিছু আপনার দামি অ্যাঙ্কার টেক্সট দিয়ে দিলেন, দামি অ্যাঙ্কার টেক্সট, যেমন click here, visit here, also more, my website and your niche related keyword। আচ্ছা, এটা এখন বাদ দেন, এটা এখন হাইড রাখেন, মনে করেন এটা এখন বাদ, এটা বাদ। এখন দেখেন আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কমেন্টস এর মধ্যে কিন্তু আসবে। এই যে আপু যেটা এসে কমেন্টসটা কোনো বায়ার নেবে না, অ্যাকসেপ্ট করবে না। কি জন্য? নিস রিলেভেন্ট কোনো আলোচনা নাই এই পোস্টের মধ্যে, এই কমেন্টস এর মধ্যে। আলোচনা যেমন এখানে কি কি আছে, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি, মানসিক স্বাস্থ্য যত্ন, পর্যাপ্ত ঘুম, এখানে কোনটা পড়ছেন আপনি? এগুলোকে আপনি পড়তে হবে আগে। ঘুমের অভাব শরীরের উপর নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, এই যে কথাগুলো আছে এগুলোর মধ্যে আপনি কোনটা পড়ে উপকৃত হলেন সেটাই আপনাকে এখানে আসতে হবে আলোচনার মধ্যে। বুঝতে পারছেন এবার কোন বিষয়টা পড়ে আপনি এখানে উপকৃত হলেন? ত্বকের যত্ন, স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে ত্বকের যত্ন নিতে হবে, ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান এবং সঠিক খাদ্যাভ্যাস জরুরি। আচ্ছা, যে বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে মোটামুটি ওইগুলোর উপরে আপনাকে গঠনমূলক আলোচনা করতে হবে। এবারে কি বুঝতে পারছেন না বোঝেন নাই? এখন বললেন স্যার আমি গঠনমূলক কিভাবে আলোচনা করব? আপনি মনে করেন এখানে দেখে কোনটা ভালো লাগছে, আপনি হয়তো মনে করেন যে আপনার আমাদের এখানে সবগুলো তো আমাদের ইংলিশে লিখতে হয়, ইংলিশে লিখতে হয় না? এখন আপনি ইংলিশে কিভাবে কমেন্টটা করবেন? অনেকে ভালো ইংলিশ লিখতে পারেন, অনেকে লেখার অভ্যাস নাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন? হুম? আচ্ছা, এখানে মনে করেন যে এই যে বাই যেটা এটা লিখছেন, এখানে যে কমেন্টসটা লিখছেন এই কমেন্টসটা আপনাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিক দিয়ে আপনারা যে কোনো সময় হাজার হাজার ব্যাকলিং আপনারা করে ফেলতে পারবেন, হাজার হাজার ব্যাকলিং। কি টেকনিক? দেখবেন যে কোনো সাইটে আপনি যখন কমেন্টস করতে যাবেন অন্যান্য মানুষরা কমেন্টস করছে, কি করছে? কমেন্টস করে না, কমেন্টস করছে, সেই কমেন্টস গুলা ফলো করবেন আপনি। কমেন্টস গুলা ওরা কিভাবে কমেন্টস লিখছে বুঝতে পারছেন এবার? যেমন এখানে যে আলামিন ভাই একটা কমেন্টস করছে, আর কি যেন, হ্যাঁ, বাদনে 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 একটা কমেন্টস করছে। এই কমেন্টস গুলো পড়ে আপনারা আগে দেখবেন ওরা কিভাবে লিখছে, অসাধারণ পোস্ট, আপনার লেখা পড়ে অনেক উপকৃত হলাম এবং আরো স্বাস্থ্য সচেতন মানুষ এই লেখার মাধ্যমে উপকৃত হবে। এখানে স্বাস্থ্য সচেতন উপরে এখানে কিন্তু লেখা হয়েছিল আসলো। এখন কথা হলো আপনারা কত ওয়ার্ডের মধ্যে আর্টিকেল গুলা এখানে লিখবেন? তাহলে কমেন্টস আপনাকে কত ওয়ার্ড দিতে হবে? তিরিশ ওয়ার্ডের প্লাস আপনারা কমেন্টস করবেন। কি কত ওয়ার্ড? আর লজিক্যাল সেন্টেন্স দিবেন, লজিক্যাল লজিক্যাল সেন্টেন্স ব্যবহার করবেন যেটার অর্থ থাকে। 30 ওয়ার্ড প্লাস। ফর্মুলা লেখেন এবার।
দেখছেন ফর্মুলাটা কি? ইউর কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড কোনটা বলেন দেখি? বায়ার যেটা দিবে, বায়ার যেটা বসান, নিজে বসান, ব্রাউজারে যান, সবাই ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে ইউর কিওয়ার্ড কোনটা বোঝাচ্ছে? এখানে ইউর কিওয়ার্ড বলতে বলতে বায়ার আপনাকে যেটা দিবে। সাপোজ আপনার কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং, অথবা আপনার বায়ার আপনাকে যেটা দিবে, যেমন হেলথ টিপস হতে পারে, তাই না? হেলথ টিপস, এটা আপনার বায়ার আপনাকে দিচ্ছে। ইউর কিওয়ার্ড মানে কি? বায়ার আপনাকে যেটা দিবে, অথবা আপনার যে ব্লগ আছে সেই ব্লগটা রিলেটেড আকারে আপনি সাইট খুঁজবেন, এই পুরোটা এখন কপি করবেন। এইরকম সবগুলো কপি করে এখানে ব্রাউজারে গিয়ে এইভাবে আপনি ইন্টার দিবেন। দেখেন আপনার হেলথ টিপসের উপরে যত ধরনের ব্লগ আছে আপনার সামনে শো করবে। এটা হলো নিচ রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করার ফর্মুলা। নিচ রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করার ফর্মুলা। ফর্মুলাটা কি? ইউর কিওয়ার্ড পাওয়ার ডবল এপস্ট্রফি, পাওয়ার পাই ব্লগার এপস্ট্রফি শেষ করবেন, তাহলে ইনভার্টেড কমা আমরা যেটা বলি না, ইনভার্টেড কমা বলি না, হ্যাঁ ডাবল এপস্ট্রফি দিবেন, দিয়ে পাওয়ার পাই ব্লগার। কি দেখা যায় না? আপনি গেছে, আপনি পাইছেন? সবাইকে এরকম গেছেন? আমরা একটা ওয়ার্কশিট তৈরি করবো, এই জন্য আমরা একটা গুগল শিট তৈরি করবো। এই যে এখানে গুগল শিট পাইছি সবাই, সবাই ক্লিক করি, সবাই ক্লিক করি। ক্লাসে ক্লিক করব, এখানে দেখবেন সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, সবাই একসাথে। বাকির নাম ফাঁকি, যে করবে বাকি সে দিব ফাঁকি, নিজেকে নিজে ফাঁকি দিবে। কোন লেখা আছে এটা?
এখানে বলা হয়েছে নিস কিওয়ার্ড অ্যাঙ্কর ট্যাগস। এটাকে কি আপনার এই বিষয়টা কি? ওই যে যে ওয়ার্ড যে টপিক সেটা বুঝতে পারছেন এবার? যেমন আমরা দিতে পারি হেলথ টিপস, তাই না? হেলথ টিপস অথবা ডিজিটাল মার্কেটিং। এখন আপনাকে বায়ার দিবে এই যে হেলথ টিপস দিবে, ডিজিটাল মার্কেটিং দিবে, অথবা কোনো একটা ওয়েবসাইটের লিংক দিবে, বলবে কি এইগুলোর উপরে আপনাকে ব্যাকলিংক করতে হবে, এই কিওয়ার্ডের মধ্যে ব্যাকলিংক করতে হবে। কোনটার মধ্যে? এই কিওয়ার্ডের মধ্যে কেউ ক্লিক করলে যেন বায়ারের ওয়েবসাইটে চলে আসে। এখন আসেন ওয়েবসাইটটা কি? যে বায়ারের ওয়েবসাইটের জন্য কাজ করবেন সেই বায়ার আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিবে, যেমন এই ধরনের একটা লিংক দিবে, ঠিক আছে? এই ধরনের একটা লিংক দিবে। এখন এখানে আপনাদের লিংক দিবেন, কি দিবেন? আপনাদের প্রত্যেকের একটা লিংক আছে না? আপনাদের লিংকটা এখানে দিবেন। তাহলে এখানে আপনি কিওয়ার্ড দিবেন, এখানে আপনাদের ওয়েবসাইটের লিংকটা বসান। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনাদেরটা বসান। ওই যে ব্লগার একটা করলেন না, করছিলেন আপনি ব্লগারে? জিমেলে যান, এই যাদের আপনার ব্লগে আছে সেখানে জিমেলে যাবেন, এখান থেকে ব্লগারে যাবেন, এই যে ব্লগারে। হ্যাঁ, এই যে ভিউ ব্লগ করবেন যেটা, এই যেটা হবে যে এটা হলো আপনার লিংক, এই যে এটা কপি করে ওখানে বসা দেন। বুঝতে পারছেন এবার? এই যে এখানে বসা দেন দিয়ে, অর্থাৎ আপনি যেই সাইডে ব্যাকলিং করবেন সেই সাইডে ডিএ কত, যে সাইডে ব্যাকলিং করবেন। যেমন আমরা এখানে খুঁজেছিলাম যে এটা, তাই না? এই সাইডগুলো খুঁজলাম না তখন, তার মানে এখানে আপনার যে হেলথের উপরে কিছু পোস্ট আছে, এই যে এগুলো একটা পোস্ট, তাই না? এই পোস্টের এখানে দেখেন অনেকগুলা তাদের এই যে এখানে কমেন্টস অপশন আছে, তাই না? এখন এই সাইডের এই সাইডটা ডিএ কত, তাহলে ডিএ কিভাবে চেক করে? তাহলে ডিএ চেকার কি স্মল এসইও টুল, যেটা টুলসের নাম নাম বলেন। ডিএ চেকার টুলস, আমরা যে একটা টুলসের নাম বলি আরএফ, আর একটা কি স্মল এসইও টুলস, মোস্ট টুল বার, এগুলা দিয়ে আমরা ডিএ পিএ চেক করতে পারবো, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখেন এই যে স্মল এসইও টুলস, এটা কাজ কি? অনেক কাজ আছে এটা। এখন আমরা এটা দিয়ে ডিএ চেক করব। এই যে এখানে দিব আপ টু 5 ইউআরএল, আমরা একসাথে 5টা লিংক দিয়ে আমরা ডিএ চেক করতে পারবো। এখন আপনি মনে করেন যে কমেন্টস করবেন, এটার মধ্যে কমেন্টস করবেন, এই যে এটার মধ্যে, তাই না? তাহলে এটা ডিএ কত আপনি এখান থেকে এইভাবে চেক করে নেবেন। আগে শিখেন, পরে করেন। এই ডোমেইনটার আপনার কি ডিএ কত, তাহলে এখানে চেক করেন। একসাথে 5টা দিয়ে করবেন, 5টা সাইডে লিংক দিয়ে দিবেন। তাহলে এটা ডিএ কত? 1। ডিএ কত? 1 না 1 কোনটা? 1 না 1? ডুবলো কি নোবলো? ডুবলো কি নোবলো? কিভাবে চেক করবো? এই যে আপনি এখানে যে ব্যাকলিংটা করবেন, এই সাইডে যারা ব্যাকলিং করেছেন তাদের লিংক গুলা আমরা আগে চেক করে দেখবো, তারা যে লিংক গুলা করছে এই লিংক গুলা আসলে ডুবলো কি। এই যে এখানে কিন্তু আপনার ব্যাকলিং করা আছে, তাই না? তাহলে ডুবলো নোবলো চেক করা টুলস এর নাম বলেন এবার, বলেন, বলতে পারবেন? পারবেন না? আপনি পারবেন না? দেখছেন আমার যে দিয়ে সবাই সে ভালো করতেছে, আর সবাই এত ভালো করতেছে না। আমরা এসিও পাক এক্সটেনশনটা দিছিলাম, মনে আছে? এই এক্সটেনশন এই যে এখানে আমরা অ্যাড করে দিছিলাম, মনে আছে এবার সবার? এই যে এসিও পাক এক্সটেনশন দিয়ে আমরা এখানে অ্যাড করব, এই যে এটা এখন মনে পড়ছে? এই যে আমরা এটা অ্যাড করে নেব, অ্যাড এক্সটেনশন।
এখান থেকে আমরা পিন করে নিব, পিন এই যে এটা, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমরা যে কোনো সাইট ডুপলো কি নোপলো চেক করার জন্য আমরা এই এক্সটেনশনে যাব। কোথায় যাবো বলেন দেখি? সেটিংস থেকে হাইলাইট নোপলো, এটা টিক্সে দিব। দেখবেন আপনি এখানে কাটা দাগ দেখতে পাবেন, এই দেখেন, দেখছেন কাটা দাগ হলে কি হয়, কি হয় রাকিব ভাই? নোপলো কেমনে? রাখো বলেন, কাটা দাগ হলে কি হয়? আর কাটা যদি না থাকে? হুম, এই যে আমরা এটা নোপলো হাইলাইট নোপলো মানে যেসব লিঙ্ক গুলা কাটা হবে সেগুলা হাইলাইট করে দেখাচ্ছে এটা নোপলো লিঙ্ক। আর যদি নোপলো না থাকে এটা কাটা দাগ দেখা যাবে না, কিন্তু লিঙ্ক হবে। ঠিক আছে। এবার এটা আরেকভাবে চেক করা যায়, সেটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করে, ইন্সপেক্টে ক্লিক করলে এই লিঙ্কটা নোপলো কি নোপলো, এই দেখেন নোপলো, দেখছেন নোপলো আছে না? আমরা এই যে এখানে আপনার এক্সটেনশনে বলে দিচ্ছি এটা নোপলো, বুঝছেন? কি বুঝলেন? হ্যাঁ মিজান ভাই, বুঝতে পারছেন? এই যে যেখানে আপনার ব্যাকলিংক করা আছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট ক্লিক করলে এই দেখেন নোপলো লেখাটা এখানে দেখা যায়, এই যে ব্যাকলিংক এখানে, এই দেখেন নোপলো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এটা কিসের লিঙ্ক, এখানে কি দিব? নোপলো, কি দিব? নোপলো। এটুকু বুঝতে পারছেন? এবার আপনি একটা সাইডে ব্যাকলিংক করবেন, সেই সাইডের কি DA1 নোপলো এবং ইউজার নেম কোনটাকে বলে এবার বলেন। এই যে যারা এখানে কমেন্ট করছে না, এই যে উপরে একটা নাম শো করছে দেখছেন, হ্যাঁ, এটা হলো ইউজার নেম। এখানে যে নামগুলো শো করে সেটা হবে কি ইউজার নেম। ক্লিয়ার হয়েছে? এবার ইউজার নেম কোনটাকে বলে? আচ্ছা, এখন আপনি যখন এখানে কমেন্টস করবেন, কমেন্টস করার পরে পাবলিশ হওয়ার পর আপনার নাম শো করছিল না? ওই যে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ওই যে ওরা করলো, তাহলে ওইটা হবে ইউজার নেম। এই যে এখানে যারা করছে, এই যে যেমন এটা একটা ইউজার নেম, কি এটা কি ইউজার নেম, এই ইউজার নেমটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি আমার এখানে এটা আছে হপার, কি আছে হপার না? আচ্ছা, এখানে দেখেন আমার একটা বায়ারের নাম দেওয়া আছে এখানে হপার। আপনি আপনি যখন এখানে কমেন্টস করবেন এই নামটা শো করবে, অথবা আপনি কমেন্টস করলে আপনার গুগলের নাম শো করবে, গুগলে আপনার যে নাম থাকবে সেই নামটা এখানে শো করবে, তখন আপনি এটা এখানে দিয়ে দিবেন ইউজার নেম। কনফার্মেশন লিংক, এখন আসলে কনফার্মেশন লিংক বলতে আপনি যখন এটা লিংকটা পাবলিশ করে দিবেন, পাবলিশ করার পরে যখন হবে তখন এই যে একটা লিংক থাকে, কিন্তু কি থাকে, লিংক থাকে, এটাই হবে কনফার্মেশন লিংক। এটা এখন দেখেন আমরা এই কনফার্মেশন লিংকটা এখানে আমরা কপি করে নেব, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওই সাইডের লিংক, কনফার্মেশন লিংক। আর এখানে তো দিয়ে তো আপনার এটার লিংক, এটা তো আর আপনার সাইডের না, এটা হলো যে সাইডে আপনি কমেন্টস করছেন সেই সাইডে দিয়ে এটা নো ফলো এবং ইউজার নেম এটা, আর স্ট্যাটাসে লিখবেন লাইভ, কি দিবেন লাইভ। এখন আমরা তো কমেন্টস করি নাই, কমেন্ট করছি আমরা কমেন্টস করিনি এখনো, তাই না? কমেন্টস করব, কিন্তু কমেন্টস করার পূর্বে আমাদের দেখেন এইভাবে সবকিছু করতে হবে, হ্যাঁ। এখন আমরা দেখেন কমেন্টসটা করার পরে কিন্তু এটা কনফার্মেশন লিংক হয়, কমেন্টস করার পরে কনফার্মেশন লিংক হয়। এখন আমরা এখানে আসবো, এখানে এসে এখন আমরা এখানে একটা কমেন্টস করব। কমেন্টস করার পূর্বে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, সেটা হলো লেখেন এবার আরেকটা ফর্মুলা।
এই ফর্মুলাটা সবাই লেখেন। HTML ফর্মুলা যেটা দিয়ে আপনি ব্যাকলিংক করবেন, ব্যাকলিংক করার ফর্মুলা। আমরা তো পোস্ট করছিলাম, এখনো পপুলারিটি বা ভিজিটর আছে না তো। আমারটা 1 আছে। 1 হবে কেন, আরো বেশি আছে। আমারটা 1 কেন, আরো বেশি থাকার কথা। ওয়ান কেন, 13 আছে। এটা আগে ছিল 11 ছিল, এখন বাড়তেছে আস্তে আস্তে। যত ব্লগ মানে ব্লগ পোস্টের পাশাপাশি ভিজিটর যত বেশি হবে ততই গুগল এটাকে মূল্যায়ন করে। মূল্যায়নের ভিত্তিতে এটা আপনাকে আপনার র্যাঙ্কটা করে। দেখছেন এটা পিএ কত, 33 দেখছেন। তার মানে আমার পোস্টগুলা লোকে বেশি দেখে, বুঝছেন? আচ্ছা আসেন, এখন এটা হলো একটা ট্যাগ। কি বলে এটাকে? ট্যাগ বলে। এখন কি ট্যাগ বলে? HTML ট্যাগ, যে ট্যাগটা আমরা ইউজ করব। অর্থাৎ আপনি দেখেন, যদি আপনারা একটা জিনিস না বুঝেন, আমি একটু আগে একটা বলেছিলাম, এটা কি কি বলে এটাকে? কি বলে এটাকে? সকাল লিখলেন, দেখেন, অর্থাৎ এল এর মতো দেখতে যেটা, কি বলে আমরা শিখছিলাম এভাবে, এল এর মতো দেখতে যেটা লেস দেন, তাই না? মনে মনে রাখার জন্য। হ্যাঁ দেখছেন, তাহলে কি এই যে এল এর মতন একটা দেখা, আমরা মানে মেমোরিতে রাখার জন্য আর কি। যাই হোক, এটা আপনাদের তো মানে সেরকম ভাবে রাখতে হবে না। এটা হলো লেস দেন, আর এদিক থাকলে সেটা কি হয়, এটা শুধু আপনারা মনে রাখলে হবে। তাহলে আর এটা হবে গ্রেটার দেন, তাহলে এটা হবে আমাদের কি লেস দেন এ, একটা স্পেস হবে, কি হবে? স্পেস হবে, কি হবে? কয়টা? একটা, মনে রাখবেন। তাহলে এইচ আর ই এফ দিবেন, ইকুয়াল টু দিবেন, ডাবল অ্যাপোস্ট্রফি দিবেন, ওয়েবসাইটের লিংক দিবেন। ওয়েবসাইট লিংক বলতে কোনটাকে বোঝায় বলেন দেখি? এটা এখানে আপনাদের বুঝার আছে, দেখেন একটা ভালো করে বুঝলেন। আমি এখানে যে স্টেমেল ট্যাগটা দিলাম, এই ট্যাগের মধ্যে দেখেন এখানে আপনার ওয়েবসাইটের লিংক, মানে বায়ারের ওয়েবসাইটের লিংক দিবেন। কোনটা? বায়ারের ওয়েবসাইটের লিংক দিবেন। বায়ারের ওয়েবসাইট কোনটা? এই যে এটা আপনার বায়ারের ওয়েবসাইটের লিংক, তাই না? দেখেন আমি বায়ারের ওয়েবসাইটের লিংকটা আমি নিলাম, নিয়ে আমি এখানে বসাচ্ছি, দেখেন। কিন্তু মনে রাখবেন কোনো কিছু যেন ডিলিট না হয়। তারপরে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে আপনি বায়ারে যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, যেটা দিয়ে আপনি সার্চ করছেন, তাই না? কোনটা দিয়ে সার্চ করছিলাম? এই যেখানে আমরা হেলথ দিয়ে সার্চ করছিলাম, তাহলে এখানে কি হবে? হেলথ টিপস হবে। কি হবে? অবশ্যই আপনাকে এখানে হেলথ টিপস দিতে হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে এখানে হেলথ টিপস দেখছেন। এবার এখানে হুবহু সেম জিনিসটা এখানে কপি করবেন, কপি করে যেখানে কমেন্টস করবেন সেখানে নিয়ে চলে যাবেন, এই যে এখানে এখানে দিয়ে দিবেন, বুঝলেন? এবার অর্থাৎ হেলথ টিপস এর মধ্যে কমেন্টস হবে, এই ব্যাকলিংক হবে, কিন্তু এটা কিন্তু দেখা যাবে না, এটা হাইড হয়ে থাকবে। বুঝতে পারছেন এবার? বুঝছেন? এখন এই যে কমেন্টস এর বিষয়ে এবার আসেন, কমেন্টস করতে হবে এখন আপনাকে, কমেন্টস করবেন। এখন দেখেন আমি বলেছিলাম অন্য যারা কমেন্টস করছে ওদের কমেন্টসটাকে একটু পড়ে নেবেন, তারা কি কমেন্টস করছে, তাই না? এই দেখেন এখান থেকে আপনি একটা কমেন্টস নেবেন, নিয়ে আপনি সরাসরি
চ্যাট জিপিটি কে বলে দিবেন যে আমাকে একটা কমেন্টস করে দাও, সহজভাবে একবারে। আমরা আগে আমি একটা টুলস ব্যবহার করতাম $500 দিয়ে, হ্যাঁ এই টুলস ব্যবহার করতাম তো লাইফ টাইম, বুঝছেন? এখন আপনি এখানে চ্যাট জিপিটি বলেন, এখন আপনি কি বলবেন, এটা আপনাকে কি করে দিতে বলবে, হ্যাঁ? আপনি যেটা করবেন জাস্ট এখানে আপনি একটা ইন্টার দিয়ে দিবেন, আপনি একটা রিডাইরেক্ট করে দিবে আর্টিকেলটা, দেখছেন তো? আপনি একটু ফলো করেন, এখানে কি বলছে, হ্যাঁ? রিডাইরেক্ট হয়েছে, রিডাইরেক্ট হয়েছে এটা। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে, দেখছেন? রিডাইরেক্ট করছে, রিডাইরেক্ট বুঝেন, হ্যাঁ? এই আপু, রিডাইরেক্ট বুঝেন? আপনি মনে করেন যে আমি ভাত খাই, এই কথাটাকে তাহলে আমরা কি লিখি, হ্যাঁ আমি ভাত খাই, আই নিড ভাত, কি হবে? এটাকে আপনার অল্টারনেটিভ একটা ওয়ার্ড, মানে ওয়ার্ড গুলো অর্থ কিন্তু সেম থাকবে, কি থাকবে, এটাকে কি বলে, কি বলে? অর্থাৎ আপনি এখানে একটা লাইন থাকবে, এক কথা আমি সহজভাবে বুঝা দিই, এখানে একটা লাইন থাকবে, এই লাইনটার অর্থ সেম থাকবে, শুধু লেখার যে আপনার ওয়ার্ড গুলো শুধু চেঞ্জ হবে। এখন তো আমি এখন এটা নিলাম, এটা এখানে বসালাম, দেখেন ফলো করেন, এটা ছিল আমার এখন, আগে আগে ছিল এটা, এখন দেখেন তো চেঞ্জ পরিবর্তন হচ্ছে কিনা, দেখেন তো এটা বর্তমান একটা, এখানে বলছে কি ইমাজিং, এখানে বলছে অসাম বলছে, তাই না? তাহলে কি পরিবর্তন হয়েছে? ওই যে বললাম এটাকে কম করলাম, রিরাইট, রিরাইট অনলি, যেখানে আমি এখানে আমি বলছি এখানে রাইট হয়েছে, আমার এখানে ভুল হয়েছে, এখানে রাইট, রিরাইট হবে, কি হবে, রিরাইট হবে, রিরাইট দিলে আপনি এটা রিরাইট করে দিবেন, একবারে খতম হয়ে যেত। স্যার এখন একটা কমেন্ট, যেগুলো আমরা কমেন্ট গুলো ক্লিক করব তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আমি ওটা কপি করে নিয়ে, এটা আমরা আপনাদের সহজ একটা বুদ্ধি দিচ্ছি আর কি। অথবা আপনি এখানে যে পোস্টটা আছে দেখেন, এই দেখেন এখানে যে পোস্টটা আছে, এটা একটা টেকনিক, আরেকটা টেকনিক হলো দেখেন আপনি যে একটা পরিশ্রম করে কমেন্টস করবেন, এখান থেকে যে পোস্টটা আছে, এই দেখেন এখানে যে পোস্টটা পুরোটা কপি করবেন, পুরোটা কপি করবেন। এখন আপনি চ্যাট জিপিটি যান, এখানে গিয়ে আপনি বলেন আপনি জাস্ট এখানে মানে কি দরকার জাস্ট আপনি ওইটাই জাস্ট আপনি মেনশনটা করতে হবে, এখন কমেন্টস দরকার বা অন্য কি দরকার ওইটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে একটা দিবেন, ক্লোন দিবেন, এখন দেখেন আপনি একটা কমেন্টস দিয়ে দিবেন, এখন দেখেন কি বলছে, হয়েছে এবার এই, হ্যাঁ হ্যাঁ 30 ওয়ার্ড একটু কম বেশি হবে, 30 ওয়ার্ডে বেশি হবে না,
হ্যাঁ মানে 30 এর নিচে না, 30 এর নিচে, এটা বাইরের রিকোয়ারমেন্ট ভাই, এটা তো বাইরের রিকোয়ারমেন্ট। এই যে এখানে আমি বললাম না, এই যে কোন জায়গা জানো, এটা বলবে 30 এর বেশি হতে পারে, কম হওয়া যাবে না, অথবা আপনার 29 হতে পারে, 28 হতে পারে। লজিক্যাল সেন্টেন্স দিয়ে আপনি করলে এটা আপনার দুই একটা রিস্কি কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে 30 ওয়ার্ডের মধ্যে করতে হবে, এর বেশি মানে কম করলে বাইরে নিবে না, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা এখানে যাব, এখানে আমরা কমেন্টটা করব এই জায়গাতে, কোথায়? হ্যাঁ এই জায়গাটা, তাই না? তাহলে কি দেখেন, বলবেন স্যার আপনি এত সহজ করে শিখে দিলেন, আগে তো জটিল মনে হয়েছিল, এখন কি সহজ মনে হচ্ছে না? আচ্ছা এখন দেখেন আমি এখানে কমেন্টসটা লিখলাম, এই যে এটা চ্যাটজিপিটি থেকে নিলাম। এখন আমার এই যে লেখাটার মধ্যে আপনারা বলবেন যে আসলে কি আমি যে লাস্টে এসে এই জায়গাটা আমি বসালাম, আমার যে কিওয়ার্ডটা আমার ব্যাকলিংক কিন্তু এটার মধ্যে হবে। এখন কি আমার এই বসানোটা কি সঠিক না ভুল? এই লিংকটা কিন্তু এই লেখার লাস্টে হবে, এই যে হেড টিপসের মধ্যে হবে। এখন ভুল কোনটা সঠিক কোনটা এবার বুঝা বলেন। হ্যাঁ একটু আলোচনা করেন, একটু বুঝেন, চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমাদের যেই ওয়ার্ড যেটা আছে হেলথ টিপস, ওই হেলথ টিপস এর যেই জায়গাতে আমাদের লজিক্যাল সেন্টেন্স আছে, এই যে লজিক্যাল সেন্টেন্স এটা, এই সেন্টেন্সের মধ্যে কোথায় আছে হেলথ টিপস, যদি না থাকে আপনাকে এটা অ্যাড করে দিতে হবে। অর্থাৎ দিস কোন জায়গায়, এখানে, এখানে আমরা হেলথ টিপস দিতে পারি নাকি? তার মানে আমাদের এই এসটিএমএল কোডটা আমরা এই বরাবর দিতে পারি, এটা পুরোটাই আমরা কোথায় দিব, এই বরাবর। এটা এখন যদি এই বরাবর দিই তাহলে এটাকে আমার 5 দিতে হবে, দিয়ে আমি এটা এখন এই বরাবর দিব, তার মানে ট্রাই শো করবে, রাইট? তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু কোনটা শো করবে, হেলথ টিপসটা কিন্তু লেখা শো করবে, আর এখানে আমাদের একটা লজিক্যাল সেন্টেন্স হয়ে যাবে, হবে না? আচ্ছা এবার আমরা কি করব, পাবলিশ করে দিই। কি বলছে, ইউর কমেন্ট ওয়াজ পাবলিশড, দেখছেন? এরপরে আপনি যখন কমেন্টটা করবেন, করার পরে এটা কিন্তু একটা ঘুরবে, কি হবে, ঘুরবে। এখন দেখেন তো এই যে আপনি কমেন্টটা করলেন, এখানে এই লেখার মাঝ বরাবর কার্সরটা নেন, দেখেন তো লিংক শো করা কিনে নিছে, কমেন্টস কি হয়েছে? এটা 100% প্রসেস, এইভাবে আমরা ভাইরাল জন্য কাজ করি। এখন তো চ্যাট জিপিটি চলে আসলো, চ্যাট জিপিটি চলে আসলো না? এখন আগে তো চ্যাট জিপিটি ছিল না, আগে আমরা টুলস বিভিন্ন সফটওয়্যার ইউজ করতাম, কারণ কি না, যখন যেরকম ছিল ও তখন ওই রকমই কিন্তু আপনাকে মেনে কিন্তু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আসেন দাঁড়ান, এটা হলো কনফার্মেশন লিংক, পাবলিশ করার পরে যে লিংকটা হবে সেটা হবে কনফার্মেশন লিংক। এখন আপনি এই যে কনফার্মেশন লিংক যেটা এখানে আপনি আসে না এই বরাবর, এখন আমি আগে যেটা আপনাকে জাস্ট একটা ডেমো দেখাইলাম, এখন এখানে আপনি লিংকটা দিবেন, দেখছেন? এটাই হবে আপনার বায়ার লাইভ লিংক। এই লাইভ লিংকটা এখন আমরা বায়ারকে দিব, এই লিংকটা দিবেন, আর এটা স্ট্যাটাস কি লাইভ। লাইভ কিভাবে বলে, যে লিংকটা পাবলিশ করার পরে শো করে, দেখ শো করতেছে না? কিছু কিছু সাইডে দেখবেন যে আপনি পাবলিশ করছেন কিন্তু বলবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, মানে ওয়েটিং এ আছে একটা আন্ডার রিভিউ, রিভিউ, বুঝছেন? এইভাবে ওয়ার্ডগুলো সামনে শো করবে, ওয়েটিং অ্যাপ্রুভাল বা ওয়েটিং ফর মডারেটর, ওয়েটিং ফর অ্যাডমিন, অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করবে যখন, তখন কি হবে, এই জায়গাতে আপনার এটা এইভাবে শো করবে। আর শো করলে এখন আমাদের বায়ার কিন্তু আপনার এই লিংকে ঢুকবে এবং এই লিংকটা লাইভ আছে কিনা
এই লিংকে এখানে গেলে ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে যাবে। দেখেন দেখেন তো বাইরের ওয়েবসাইটে চলে গেলে নাকি, দেখছেন? এইটাই আপনাদের কাজ, এইটাই হলো ব্লক কমেন্ট। ক্লিয়ার?